আচ্ছা দেখো, এখানে কোশ্চেনটাতে দেয়া আছে যে cot থিটা ইকুয়াল টু আমার a cos x মাইনাস b cos y, বা অর্থাৎ বিষয়টা কি, আমার এখানে থিটা আছে, এই সাইডে আছে এক্স ওয়াই সম্বলিত ইয়া, ঠিক আছে। কিন্তু তোমাকে অ্যান্সারে গিয়ে চাইছে কি, থিটার সাথে এক্স এর, থিটার সাথে ওয়াই কে আনতে হবে, এবং তোমার কি ওখানে এই যে এখানে যে এ বি চলকগুলো আছে ওগুলো ওখানে বি এ হয়ে যাবে, ঠিক আছে। তো জিনিসটা কাইন্ড অফ আমার ম্যাথটা যদি আমার স্টার্ট করতে হয়, আমার এখানে একটু প্রসিডিওর গুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। অর্থাৎ আমার সর্বপ্রথম এখানে কি করতে হবে, আমার এখানে এ আর বি কে কি করতে হবে, আলাদা করতে হবে, ঠিক আছে। সো আমরা আলাদা করার স্টেপটা শুরু করি। এটা যেহেতু দেয়া আছে, আমরা আলাদা কিভাবে করতে পারি দেখো। আমরা এখানে কস কে কট কে ভেঙে ফেলি, কস থিটা বাই সাইন থিটা প্লাস বি সাইন ওয়াই, ঠিক আছে। এখন দেখো আমরা ভেঙে ফেলি, ভেঙে ফেললে কি হবে যে এ সাইন এক্স ইন্টু কস থিটা, সরি এ সাইন এক্স ইন্টু কজ থিটা প্লাস কি, এ ধরো এটা এদিকে নিয়ে গেলাম আর কি, এই জিনিসটা এদিকে গুণ করে দিলাম, তারপর কি বি সাইন ওয়াই ইন্টু কি কস থিটা, ঠিক আছে। এবং কি হবে এখানে এ কজ এক্স ইন্টু সাইন থিটা মাইনাস বি ইন্টু কজ ওয়াই ইন্টু সাইন থিটা, ঠিক আছে। অর্থাৎ এখানে এবার দেখো, এবার এখানে আমাদের এ বি চলে আসছে, ঠিক আছে। এবার আমার করতে হবে কি, আমার মেথড ইজি হয়ে গেছে, আমার এ আর বি কে কি করতে হবে, আলাদা করতে হবে। তো আমরা এ আর বি কে আলাদা করে ফেলি, এ আর বি এক সাইডে নিয়ে আসি, যেমন এ কে কি করলাম, এ কে সাইডে রাখি, কি হবে সাইন এক্স ইন্টু কস থিটা মাইনাস কজ এক্স ইন্টু সাইন থিটা, আমরা এই সাইডের এই ইয়াটাকে নিয়ে আসছি আর কি, এই ইয়াটাকে এই সাইডে নিয়ে আসছি। আর এদিকে যদি নিয়ে যাই দেন কি হবে, দেখো এখানে তো বি এর সাথে আগে থেকে মাইনাস ছিল, বি এর সাথে যদি মাইনাস থাকে দেন তো একটু ঝামেলা, আমরা দেখি কি করতে পারি। আহ আমরা আচ্ছা স্যার জিনিসটাকে এখানে থার্ড লাইনে সাইনের সাথে থিটা হবে না? হুম হুম সাইনের সাথে এটা থিটা হবে না, এক্স না হয়ে? এটা স্যার ম্যাথে ক্যালকুলেশন ওই যে থার্ড লাইনে, মানে যে লাইনটা এখন করতেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ সাইন এক্স কস থিটা ইনটু আচ্ছা কস এক্স ইনটু সাইন থিটা না, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আমি স্যার ভুলেছি, ঠিক আছে। মাইনাস বি হচ্ছে, এরপর হচ্ছে যে সাইন ওয়াই ইনটু কস থিটা প্লাস কস ওয়াই ইনটু সাইন থিটা, ঠিক আছে। তো এখন দেখো, আচ্ছা আমাদের ম্যাথটা হয়ে গেছে কাইন্ড অফ। আবার দেখো এবার এখানে আমরা এই মাইনাসটাকে, আমরা এই মাইনাস যেটা আছে এক্সট্রা মাইনাস, এটাকে এই সাইডে নিয়ে যাই। তাহলে এই সাইডে নিলে কি হবে, এ ইন্টু সাইন থিটা ইন্টু কস এক্স মাইনাস কি, এটা মাইনাস হয়ে যাবে তখন, মাইনাস কস থিটা ইন্টু সাইন এক্স, ঠিক আছে, ইকুয়াল টু কি বি ইকুয়াল টু সাইন ওয়াই ইন্টু কস থিটা প্লাস কস ওয়াই ইন্টু সাইন থিটা। তা এখন দেখো এবার ম্যাথ চলে আসছে, এ সাইডে দেখো কি হবে, এ ইন্টু সাইন অফ থিটা মাইনাস এক্স ইকুয়াল টু কি বি ইন্টু সাইন অফ থিটা প্লাস এক্স। তা এবার আমাদের ম্যাথটা হয়ে গেছে না, যে দেখো ওই এখান থেকে যদি আমরা নিই, এর পরের লাইনটা যদি আমরা সরাই দিই, এটা চলে আসবে না, দেখো তো, বুঝে গেছে ম্যাথটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে এরপরের ম্যাথটা দেখি। আমাদের সাইন আলফা ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে, ঠিক আছে। তো আছে, তোমাকে এখানে চাইছে কি, তোমাকে এখানে চাইছে tan আলফা মাইনাস বিটা প্লাস tan বিটা tan 1 মাইনাস tan আলফা মাইনাস বিটা ইনটু tan বিটা ইকুয়াল টু m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইড বাই 2mn। এখন ম্যাথটা দেখতে খুবই টাফ লাগতেছে না, মনে হচ্ছে tan অফ আলফা মাইনাস বিটা, এত তো অনেক বড় পদ, এটা কিভাবে আসছে দেখো, এটা খুবই ইজি জিনিস। দেখো এই যে পদটা, এখানে দেখো এ হচ্ছে কি, এ হচ্ছে আলফা মাইনাস বিটা, আর বি হচ্ছে কি জাস্ট বিটা। তো এখানে কি হবে, এখানে tan অফ a প্লাস বি সূত্র আছে না, সুতরাং এটা ইকুয়াল টু হবে কি tan অফ আলফা মাইনাস বিটা প্লাস অফ বিটা, বা এর মান হচ্ছে কি tan অফ আলফা। আমার কথা বুঝা গেছে, এটার মান কি tan অফ আলফা, কেমনে আসছে বুঝছো তো, জাস্ট আমরা ওই tan অফ a প্লাস tan b 1 মাইনাস tan a tan b করছি, a হচ্ছে এটা পুরাটা, আর b হচ্ছে কি এটা, তো tan অফ a প্লাস b সূত্র করছি, মাইনাস বিটা প্লাস বিটা কাটাকাটি চলে গেছে, ঠিক আছে। তো এখন দেখো তোমাকে দেয়া আছে সাইন আলফা, তোমাকে বলছে ট্যান আলফা বের করতে। তো তুমি ট্যান আলফা বের করার কোনো ব্যাপার, তুমি সাইন আলফা দেয়া আছে, তো তুমি কিভাবে বের করতে পারো। ধরো আমাদের একটা সমকোণী ত্রিভুজে, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, সাইন আলফাটার মধ্যে কি হবে, এম স্কয়ার মাইনাস এন স্কয়ার হচ্ছে লম্ব,
এম স্কয়ার প্লাস এন স্কয়ার হচ্ছে কি অতিভুজ। তো তোমার ইয়া কি হবে, ভূমি কি হবে, ভূমি হবে কি এম স্কয়ার প্লাস এন স্কয়ার হোল স্কয়ার মাইনাস কি এম স্কয়ার মাইনাস এন স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে না? তো এখান থেকে কি হবে, এখান কি এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে রুট অফ পাওয়ার এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি স্কয়ার। তো এটা কি ইকুয়ালটা হবে কি রুট অফ পাওয়ার 4ab। তো কি আমরা এখানে লিখবো রুট অফ পাওয়ার 4 ইনটু এম স্কয়ার ইনটু এন স্কয়ার বা সেখান থেকে কি 2mn। ঠিক আছে, তো আমাদের এখানে tan থিটা কি আসতেছে, tan থিটার মান কি আসতেছে, tan থিটার মান আসতেছে এখানে বা tan আলফা, সরি এখানে তো এটা তো আলফা অ্যাঙ্গেল, এই tan আলফার মান কত আসতেছে ইকুয়াল টু এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ডিভাইডেড বাই কি 2mn। বুঝে গেছে? জি স্যার। এরপর কিভাবে কি হবে এটা বুঝছো তো? এরপর কি হবে, আমরা এখান থেকে tan আলফা, তো এই জায়গা থেকে কি লিখতে পারি, tan অফ আলফা মাইনাস বিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ডিভাইড বাই কি 2mn। দেন এখান থেকে কি হবে দেখো, এরপর এই লাইনটা চলে আসবে যেটা চাইছে, tan অফ আলফা মাইনাস বিটা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan অফ আলফা মাইনাস বিটা ইনটু tan বিটা ইকুয়াল টু কি এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ডিভাইডেড বাই কি 2mn। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার। ওকে, দেন আমরা দেখি আমাদের আর কি কি স্লাইড বাকি আছে। আর আমাদের এইখানের মধ্যে লাস্ট একটা ম্যাথ আছে, এই কোশ্চেনটা দেখো, থিটা কোণকে থিটা কোণকে আলফা ও বিটা এমন ভাবে বিভক্ত করলো যেন tan থিটা tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু x মাইনাস x বাই y হয়। ঠিক আছে, তো তোমাকে বলছে এরপর এটা দেখাইতে। তো তোমার কি আছে দেখো, অর্থাৎ দেখো জিনিসটা কি, একটা কোণ থিটা, ধরো এই কোণটা থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটাকে কি করছে আমার এক্স আর ওয়াই কোণ এমন ভাবে ভাগ করছে, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি ওয়াই। তো আমার কি থিটা ইকুয়াল টু তার মানে কত, এক্স প্লাস ওয়াই, ঠিক কিনা? থিটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার দেখো আমরা এই ম্যাথটা কিভাবে করব, খুবই ইজি ম্যাথ, আমার স্টেপ গুলো একটু বুঝতে হবে। দেখো বাচ্চাদের ম্যাথ, তোমাকে কি বলছে এক্স বাই ওয়াই দেয়া আছে, দেখো তোমাকে কি দেয়া আছে tan আলফা বাই tan বিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে দেখো এই স্টেপে আমার কি করতে হবে, আমার এক্স বাই ওয়াই যদি দেয়া থাকে আমার এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই আনতে হবে না? তাহলে আমরা কি করব, বিয়োজন যোজন করব। আমরা বিয়োজন যোজন করি, বিয়োজন যোজন করলে কি হয়, অর্থাৎ বুঝছো তো ম্যাথ গুলো, দেখছো কি ইজি, তুমি জাস্ট তোমাকে অপশনে বলা দেখানো আছে কি অনেকটা বিয়োজন যোজন করতে হবে, তো বিয়োজন যোজন করে দাও। tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু কি হয় x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। ঠিক আছে, এবার তো ম্যাথ হয়ে গেছে, এবার আর আমার ম্যাথটা করে দেওয়া লাগবে। এবার দেখো যে sin আলফা বাই cos আলফা মাইনাস sin বিটা বাই cos বিটা, এবার নিচে হচ্ছে sin আলফা বাই cos আলফা প্লাস sin বিটা ডিভাইডেড বাই cos অফ বিটা ইকুয়াল টু কত, x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তো দেন এখান থেকে আমরা যদি নিই, এখান থেকে আমরা নিই যে দেখো দেখো আমরা নিচে কি এখানে আসবে cos আলফা cos বিটা, এখানেও নিচে থাকবে কি cos আলফা cos বিটা, আর এগুলো কাটাকাটি চলে যাবে পরের লাইনে। আর এখানে কি আসবে দেখো, এখানে আমরা ওই sin a cos b মাইনাস cos a sin b সূত্র আসবে, যে sin of alpha into cos of beta minus cos of alpha into sin of beta equal to কি x minus y divided by x plus y। আর এখানে থাকবে কি সেম ভাবে sin of alpha into cos of beta প্লাস cos of alpha into sin of beta। তো দেন এখান থেকে দেখো কাটাকাটি চলে যাওয়ার পর কি থাকে, sin of alpha minus beta divided by এখান থেকে sin of alpha minus beta equal to x minus y divided by x plus y into কি sin of theta, কারণ আলফা প্লাস বিটার মান কত থিটা। ঠিক আছে, তো বা x প্লাস y এর মান কত, মানে সরি এখানে আলফা আলফা আর বিটা, এটা তো আলফা আর বিটা অ্যাঙ্গেল ছিল, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত থিটা। ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে কিভাবে আসছে?
জি স্যার। এখানে এই চ্যাপ্টারের মধ্যে আমার মানে যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো ছিল বা যেগুলো আসলে আমাদের প্রবলেম করতে পারে, যেগুলো যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে আমি 7B সবগুলা দেখাই দিচ্ছি আর কি আপাতত। ঠিক আছে, দেন আমরা তোমাদের কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? স্যার স্যার আমার কালকে ম্যাথে ছিল। হ্যাঁ, বুঝি নাই, কি বলছো? না আপনি ম্যাথ করতে দিচ্ছেন না কালকে, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ম্যাথে হ্যাঁ, একটা দেখাও সমস্যা ছিল। দেখাও সমস্যাটা কি। স্যার 4-3 নাম্বার ছিল। 4-3, 4-3, আচ্ছা আমি দেখতেছি। ও, এটা তো বাচ্চাদের ম্যাথ। আচ্ছা দেখি, তোমার কোশ্চেনটা হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার cos of a plus cos of 120 degree minus a plus cos of 120 degree plus a। ঠিক আছে, তো তোমাকে বলছে এটা ইকুয়াল টু 0 দেখাইছে। তো তুমি এটা ইকুয়াল টু 0 দেখানো আসলে কাইন্ড অফ, এটা তো কোনো ম্যাথই ছিল না, যদিও এটা আরো ইজিলি করা যায় cos এর আরেকটা সূত্র দিয়ে, ওটা এখনো পড়ো নাই। তবে আমরা আগে নরমালি দেখি যে cos of 120 এর মান কত। cos of 120 হচ্ছে cos of 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান সমান কি, মাইনাস সাইন অফ 30 ডিগ্রি সমান সমান কত, মাইনাস হাফ, ঠিক কিনা? দেন সাইন অফ 120 এর মান কত, সাইন অফ 120 এর মান হচ্ছে সাইন অফ পাই মাইনাস 60 ডিগ্রি বা সাইন অফ 60 ডিগ্রি। সাইন অফ 60 ডিগ্রির মান কত, √3/2। এই দুইটা জিনিস তো পারি নাকি? এখন দেখো, জি স্যার। আমরা এখন দেখি এখানে জিনিসটা ভাঙি। cos a প্লাস কি, এখানে cos a মাইনাস b আছে, তাহলে কি হবে cos 120 ইনটু cos a প্লাস sin 120 ইনটু sin a প্লাস কি দেখো cos 120 ইনটু কি cos a, এখানে কি যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস sin 120 ইনটু sin a। তো এটা তো একেবারে ইজি ম্যাথ, এটা চলে গেছে এটা চলে গেছে। দেন আছে এই তিনটা পদ, তো এই তিনটা পদের মধ্যে কি হবে cos a ইনটু কি মাইনাস হাফ, cos 120 এর মান মাইনাস হাফ ইনটু কি cos a প্লাস কি মাইনাস হাফ ইনটু cos a। তো এই জায়গা থেকে কি হচ্ছে আমার cos a, তো এখানে আছে মাইনাস 0.5 cos a মাইনাস 0.5 ইনটু cos a, তো সমান সমান কি 0। এটাই তো, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে এখন ওই চ্যাপ্টার 7B এর 7C এর আমি কিছু ওই দেখাবো, কি বলে সূত্র দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমাদের ওই সূত্রগুলো একটু দেখি, একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা চ্যাপ্টার 7C এর সূত্রগুলো একটু স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার এই চ্যাপ্টারের উপর। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বলো। স্যার আপনি যে এতক্ষণ আমাদের ম্যাথ গুলো করাই দিলেন, আমরা তো ওই ম্যাথ গুলো করবো, কিন্তু এক্সট্রা যেগুলো আছে ওগুলোও আমরা করব না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো করবা, এক্সট্রা ধরো কয়টা স্যার, আছে, কিন্তু 3-4টা। এটার শুনো মধ্যে সবই কি এক্সট্রা, ইম্পর্টেন্ট? না এখানে না না করতে না না হবে, না, সবই করতে হবে। এখানে এক্সট্রা আমি যেগুলো তোমাদেরকে করাই নাই, বুঝছো, জি ওগুলা স্যার। অত ইম্পর্টেন্টও না, আর ওগুলা না করলেও চলবে। ওখানে 2-4টা নর্মাল মানে ছোটখাটো আছে, ওগুলা না করলে খুব একটা ফ্যাক্ট পড়বে না, ঠিক আছে? তবে আমি যেগুলা করাইছি এই সবগুলা যাতে তোমাদের ক্লিয়ার থাকে, ওটা হচ্ছে মেইন। ঠিক আছে, এক্সট্রা ম্যাথ গুলা চাইলে করতে পারো, ক্রিয়েটিভিটি টেস্ট হবে, না করতে চাইলে আসলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যে ম্যাথ গুলো করাইছি এই ম্যাথ গুলো তোমাদের কি থাকতে হবে, মানে ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দেন আমরা কিছু চ্যাপ্টার 7C রিলেটেড কিছু সূত্র দেখি। চ্যাপ্টার 7C, দেখ, আমরা নর্মালি আমরা সূত্রগুলো কিভাবে আসে আমরা মুখস্থ মুখস্থ তো করব, তবে আমরা সূত্রগুলো একটু দেখি যে কি করা যায়। প্রথম সূত্র ধরো, সূত্রটা কেমন, সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি। ঠিক আছে, এটাতে কি হয় দেখো, এটাতে কি হয়, এটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস কি সাইন এ কস বি
মাইনাস কি কজ এ সাইন বি হয় না? এখানে কি কজ এ সাইন বি কাটা কি থাকে 2 সাইন এ কজ বি হয়। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা সূত্র যদি বলি, প্রথম একটা সূত্র হচ্ছে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সাইন এ কজ বি। ঠিক আছে, দেন সেকেন্ড সূত্র হচ্ছে সিমিলারলি একই রকম ভাবে আসে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি, এই সূত্রটা হচ্ছে 2 cos a sin b। ঠিক আছে, দেন হচ্ছে আমার cos of a plus b plus cos of a minus b, এর সূত্রটা হচ্ছে 2 cos a cos b, দেন হচ্ছে cos of a plus b minus cos of a minus b, এই সূত্রটা হচ্ছে 2 sin a sin b। ঠিক আছে, বুঝে গেছে? এই সূত্রগুলো কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আমরা আরো কিছু সূত্র আছে, আমরা আরো কিছু সূত্র সেটা দেখি, যে আরো 4টা সূত্র মেইনলি আছে এই চ্যাপ্টারে। ধরো আমাদের এখানে a প্লাস বি দেয়া নাই, ঠিক আছে, ধরো সি আর ডি দেয়া আছে, তখন কি হবে? ধরো সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্রটা কি? এরিয়া হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, দেন হচ্ছে ধরো সাইন সি মাইনাস সাইন ডি, এটা সূত্র কি? এটা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2, দেন ধরো আমাদের হচ্ছে cos c প্লাস cos d ইকুয়াল টু হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, দেন লাস্টের সূত্রটা একটু ইম্পর্টেন্ট, cos c মাইনাস cos d যদি থাকে তখন হবে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d, হবে না, তখন হবে d মাইনাস c বাই 2। ঠিক আছে, এই 8টা সূত্র একটু মুখস্থ রাখবা, এত প্রেসার নেওয়ার কিছু নেই। আমরা নেক্সট ক্লাসে যখন ম্যাথটা শুরু করব দেখবা যে বিষয়গুলো খুবই ক্লিয়ার হয়ে যাবে, মানে এত টাফ কিছু না এই চ্যাপ্টারের ম্যাথগুলো, এত কোনো টাফ না, জাস্ট সূত্রগুলো একটু দেখতে, হয়তো তোমরা ফ্যামিলিয়ার না, প্রথম পড়তেছো, তো সূত্রগুলো তোমাদের কাজ হবে মুখস্থ করে রাখা। আমি দেন তোমাদেরকে ইজিলি বলে দিব, যেমন সামথিং দেখো যে সূত্রের ইউজ গুলা খুবই ইজি, কেমন দেখো, আমরা ধর একটা সূত্র, এই ইয়াটা পিকচারটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, এই চ্যাপ্টারের সূত্র হচ্ছে এগুলো ইয়ে করে রাখবা। দেন হচ্ছে কি দেখো যে দেখো এখানে যে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি কি 2 সাইন এ কস বি না? দেখো এটা কিন্তু আমাদের আগের ম্যাথে ছিল, আমরা অন্যভাবে করছি। আমি যে বলছি একটা সূত্র ইজিলি প্রয়োগ করা যায়, দেখো কি এখানে কি আছে, দেখো এই জায়গাটা দেখো, এখানে কি cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি সূত্র না এই জায়গাটায়? ফলে এই জায়গাটা এখানে কি হয় দেখো, এখানে কি হয় cos of a plus b plus cos of a minus b সূত্র কি 2 cos a cos b, সো ওখানে আসবে কি, এখানে ডাইরেক্ট এক লাইনে লেখা যায় তো 2 into cos of 120 into কি cos of a। ঠিক আছে, এখন ওই তোমরা তো এই সূত্রটা পড়ো নাই, এইজন্য আমি দেখাই নাই, নলে এই দেখো ডাইরেক্ট তখন চলে আসতো এই জায়গাটা। ঠিক আছে, তখন ডাইরেক্ট চলে আসতো মাইনাস cos a, কিভাবে দেখো তখন 2 into minus half into cos a সমান সমান মাইনাস cos a, দেখছো ডাইরেক্ট চলে আসতো। এখন তোমরা এটা পড়ো নাই তখনও, এই কারণে আমরা এটা ভেঙে করাইছি, বুঝছো? এভাবে সূত্রগুলো ধরতে হবে, ধরে ধরে, মানে স্যার এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথটা করতে পারবো না? অবভিয়াসলি পারবা। এই আর কি, বুঝে গেছে জিনিসটা? জি স্যার। তাহলে আমার মোটামুটি ক্লাসটা এখানেই ইয়া হবে, এন্ড হবে।